2009 সালে পাকিস্তান জিতেছিল তাদের প্রথম এবং একমাত্র টি-20 বিশ্বকাপ। মোহাম্মদ আমির ও উমর গুলের পেস, সাইদ আজমলের দুসরা আর শহীদ আফ্রিদির অলরাউন্ডিং নৈপুণ্য পাকিস্তান যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু পারফরমেন্স না, ইউনুস খানের সেই দলটার ভেতরে অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপে 3 মাস আগে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর ভয়াবহ হামলা হয়েছিল, ফলে গোটা বিশ্বে পাকিস্তানের ইমেজ ধুলোয় মিশে যায়। এমন পরিস্থিতিতে ইউনুস বাহিনী কিভাবে বিশ্বকাপ জিতে এসেছিল সেই জার্নিটা দেখে নিন। 2009 বিশ্বকাপের ফরম্যাটটা এখনকার মতো বড় ছিল না। তখন মাত্র 12টি দল অংশ নিয়েছিল এবং তাদের 4টি গ্রুপে ভাগ করা হয়েছিল, অর্থাৎ প্রতি গ্রুপে 3টি করে দল। পাকিস্তান, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ছিল একটি গ্রুপে। শুরুটা পাকিস্তান মোটেও ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে ইংল্যান্ডের 162 রানের জবাবে পাকিস্তান মাত্র 114 রানে অল আউট হয়ে যায়। 48 রানের সেই বড় হার তাদের নেট রান রেট অনেকটা কমিয়ে দেয়। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারানো ছাড়া উপায় ছিল না। ডাচদের 175 রানের টার্গেট দেয় পাকিস্তান। নেদারল্যান্ডস মাত্র 93 রানে গুটিয়ে যায়। সাইদ আজমল ও শহীদ আফ্রিদি সেদিন থেকেই নিজেদের ছন্দ খুঁজে পান। পাকিস্তান চলে যায় সুপার 8-এ তথা শেষ 8-এ। সুপার 8-এ প্রতিটি দলকে 3টি করে ম্যাচ খেলতে হবে। সেমিফাইনালে যেতে হলে অন্তত 2টিতে জয় ছিল বাধ্যতামূলক। পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। লর্ডসে শ্রীলঙ্কার 150 রানের জবাবে পাকিস্তান 131 রানে আটকে যায়। এরপর পাকিস্তান ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নামে। এই ম্যাচে উমর গুল তার ক্যারিয়ারের সেরা বোলিং করেন। গুল 3 ওভারে মাত্র 6 রান দিয়ে 5 উইকেট নেন। নিউজিল্যান্ড মাত্র 99 রানে অল আউট হয়ে যায়। পাকিস্তান 13.1 ওভারে জয় তুলে নেয়। এই জয় ইউনুস বাহিনীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। সেমিফাইনালে যেতে হলে সুপার 8-এর তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডসের বিরুদ্ধেও জয়ের বিকল্প ছিল না। এই ম্যাচে কামরান আকমলের 51 রানের উপর ভর করে পাকিস্তান 159 রান তোলে। জবাবে আয়ারল্যান্ড 120 রানে আটকে যায়। সাইদ আজমল একা নিয়েছিলেন 4টি উইকেট। সেমিফাইনালে পাকিস্তানের সামনে পড়ে অপরাজিত দক্ষিণ আফ্রিকা। সবাই ভেবেছিল গ্রাইম স্মিথের দলই জিতবে। জিততে হলে পাকিস্তানকে আউট অব দ্য বক্স কিছু করতে হতো। অধিনায়ক ইউনুস খান তাই ফর্মে না থাকা শহীদ আফ্রিদিকে একটু অন্যভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। লোয়ার মিডল অর্ডারের আফ্রিদিকে প্রমোশন দিয়ে 3 নম্বরে আনা হয়। ফল আসে হাতে নাতে। আফ্রিদি খেললেন 34 বলে 51 রানের এক দুর্দান্ত ইনিংস। দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় 149 রান। বল হাতে আফ্রিদিও ভেলকি দেখান। তিনি হার্শেল গিবস আর এবি ডিভিলিয়ার্সকে সরাসরি বোল্ড করে দেন। শেষ ওভারে প্রোটিয়াদের দরকার ছিল 21 রান। উমর গুল মাত্র 13 রান দেন। বৃথা যায় জ্যাক ক্যালিসের 64 রানের ইনিংস। ম্যান অব দ্য ম্যাচ হন আফ্রিদি। পাকিস্তান চলে যায় ফাইনালে। 21 জুন 2009 মেগা ফাইনালে মুখোমুখি পাকিস্তান শ্রীলঙ্কা। টুর্নামেন্টের শুরুর দিকে পাকিস্তানকে হারানো লঙ্কানরা বেশ আত্মবিশ্বাসী ছিল। 17 বছরের কিশোর মোহাম্মদ আমির প্রথম ওভারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক দিলশানকে 0 রানে প্যাভিলিয়নের পথ দেখান। লঙ্কানরা চাপে পড়ে যায়। মিডল অর্ডার ধসিয়ে দেন আব্দুল রাজ্জাক। তিনি 20 রানে 3 উইকেট নেন। কুমার সাঙ্গাকারার 52 বলে 64 রানে ভর করে লঙ্কানরা 138 রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে কামরান আকমলের বিদায়ের পর আফ্রিদি আবার হাল ধরেন। 40 বলে অপরাজিত 54 রান করে তিনি জয় নিশ্চিত করেন। এই ম্যাচে আফ্রিদিকে বুম বুম নামে ডাকা হয়েছিল। পাকিস্তানের এই জয়টা ছিল মূলত টোটাল টিম গেম। প্লেয়ার হিসেবে ইউনুস খান আহামরি পারফর্ম করেননি, তবে ক্যাপ্টেন হিসেবে তিনি যা করেছিলেন তা ইতিহাস হয়ে থাকবে।